শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল সকাল একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দুধ শুক্তো রান্না করব। তোমরা দেখতে থাকো, যা যা লাগবে সব কিছু তৈরি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করছি। এখন শুকনো মশলাগুলি ভেজে নিচ্ছি, যা যা একটা মশলা দেব শুক্তোতে। আমার ছেলেও সঙ্গে আছে, ওই পুরোটা করবে, আমি একটু সঙ্গে থাকবো ওর। এখানে পোস্ত দিচ্ছি, পোস্ত, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটা মশলা তৈরি করছি। এটা শুক্তোতে দেওয়া হবে লাস্টে। এখন তেল দেওয়া হয়েছে, নুন দিয়েছে। এখন উস্তেগুলি ভেজে নেব, যা যা লাগবে সবই ভাজবো, একটা একটা করে ভেজে নেব। এখন প্রথমে উস্তেগুলি ভাজছি। এখন মশলাগুলি যা ভেজেছিলাম এগুলি মিক্সচারে পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট। এখন এটা আমি আরেকটা তরকারি করব, সেটার জন্য ঝিঙে পোস্ত করব। ঝিঙে পোস্তের জন্য পোস্ত আর সর্ষে বেটে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে। এখন কলাগুলি ভেজে নেব। শুক্তোতে উস্তে, কলা, বেগুন, গাজর, আলু, সজনে ডাঁটা দেওয়া হবে, মাছের বড়ি দেওয়া হবে। এখন কলাগুলি ভেজে নিচ্ছি। ঝিঙা পোস্তর জন্য পোস্তটারে একটু গরম জলে ভিজিয়ে রাখছি। কলাগুলি ভাজা হয়ে গেছে। এখন মাছের বড়িগুলি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, মাছের বড়িগুলি তুলে নিচ্ছি। এখন বেগুনগুলি দিয়ে দিচ্ছি, বেগুনগুলি ভেজে নেব, একটু ঢাকনা দিয়ে চেপে ভেজে নেব। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আরও কিছু তেল দিয়ে নিচ্ছি। এখন তরকারিটা সম্বার দিয়ে দেব, কালো জিরে দিয়ে। বাকি আলু, গাজর, সজনে ডাঁটা এগুলি সম্বারে দিয়ে দেব। এগুলি আর আলাদা ভাজতে হবে না, একটু সম্বারে ভেজে দেব। একটু ঢাকনা দিয়ে দেব, তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ
দিয়ে দিয়েছি। এগুলি আবার একটু ভেজে নেব সবজিগুলির সঙ্গে। এখন গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দিচ্ছি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। কিছু জল রেখে দিয়েছি, এটাতে একটু দুধ দেওয়া হবে, দুধটা গুলার জন্য একটু গরম জল রেখে দেওয়া হয়েছে। দুধটা এখন গুলে নেবে গরম জলে। গুলা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুধ। শুক্তোতে দুধই মেইন, দুধ আর মাছের বড়িটাই সবচেয়ে মেইন জিনিস। এখন আবার একটু নেড়ে চেড়ে ঢেকে নেব। বাকি সবজিগুলি, ভাজা সবজিগুলি দিয়ে দিচ্ছি। এখন যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা দেওয়া হচ্ছে শুক্তোতে। দিয়ে আবার একটু ঢেকে দেওয়া হবে তরকারিটা নরম হওয়ার জন্য। ভাজা মাছের বড়িটাও দেওয়া হয়ে যাচ্ছে। মাছের বড়িটা দিয়ে একটু আলতো হাতে নাড়তে হয়, না হলে মাছের বড়িগুলি ভেঙে যায়। আমার ছেলে বলছে আমাকে, বলছে এত জোরে নাড়ানাড়ি করবে না, নাড়াচাড়ি করবে না। এখন চিনি দেওয়া হচ্ছে, একটু চিনি দিতে হয় শুক্তোতে, চিনিটা না দিলে টেস্টটা আসে না। এখন হয়ে গেছে, ঘি দেওয়া হবে, ঘি দিয়ে দিচ্ছে। রান্নাটা হয়ে গেছে। এখানে আমার ব্লগ শেষ করলাম। টাটা। রান্নাটা দেখো কীরকম হয়েছে।